যুবদল নেতা তৌহিদের মৃত্যুতে সোচ্চার সোশ্যাল মিডিয়া। আগে থেকে সুস্থ খালেদা জিয়া রয়েছেন তারেকের বাসায়। বিপিএল এ ফিক্সিং অভিযোগে তোলপাড় দেশের ক্রিকেট অঙ্গন। শেখ হাসিনার সম্মতিতেই দিল্লির সাথে হয়েছিল অসম সীমান্ত চুক্তি। জন্মসূত্রে নাগরিকত্ব আইন কৃতদাসের সন্তানদের জন্য ট্রাম্প। মঞ্চে অসুস্থ হয়ে পড়া সাবিনা ইয়াসমিন অনেকটাই সুস্থ। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সতর্কতা পেয়েছে হকাররা। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। কুমিল্লার যুবদল নেতার মৃত্যুকে কেন্দ্র করে সরব দেশের সোশ্যাল মিডিয়া। নানা মহল থেকে আসছে প্রতিবাদ এবং নিন্দা। তবে এই ঘটনায় হয়নি এখনো কোনো মামলা। এদিকে এই ঘটনায় অব্যাহতি পেয়েছেন সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডার। সেই সঙ্গে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 31 জানুয়ারি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় মোহাম্মদ তৌহিদুল ইসলামকে। পরে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আগের থেকে উন্নত। হাসপাতাল ছেড়ে তিনি এখন রয়েছেন তারেক রহমানের বাসায়। তবে দেশে কবে ফিরবেন তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জেড.এম. জাহিদ হোসেন। এদিকে লন্ডন ক্লিনিক সূত্রে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে তিনি এখনো পরিপূর্ণ সুস্থ নন। প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডির নির্দেশনা মেনেই বাসায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন। হোম ভিজিট সিস্টেমে চলছে তার চিকিৎসা। এর আগে বয়স এবং শারীরিক জটিলতার কারণে খালেদা জিয়ার দেহে লিভার প্রতিস্থাপনের আর সুযোগ নেই বলেও জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। বিপিএল এ ফিক্সিং অভিযোগে তোলপাড় ক্রিকেট পাড়া। অভিযোগের কারণে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। এদিকে চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের নামও উঠে এসেছে ফিক্সিং বিতর্কে। তবে তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপারে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একাধিক ম্যাচে সন্দেহজনক কিছু ঘটনার কথা বলেছেন বিশেষজ্ঞরা। এমনকি কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকেরাও ফিক্সিং নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেননি। বোর্ডের দুর্নীতি দমন ইউনিট বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়। শেখ হাসিনার সম্মতিতেই দিল্লির সাথে হয়েছিল অসম সীমান্ত চুক্তি। খোদ দিল্লির পক্ষ থেকে এলো এমন দাবি। সম্প্রতি ভারতের সঙ্গে 4টি সীমান্ত চুক্তি অসম উল্লেখ করে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দুই দেশের সম্মতিতেই 2010 সালে ওই চুক্তি হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত সম্পর্কিত সব বিষয় নতুন করে আলোচনার প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি। দুই পক্ষের সম্মতিতে হওয়া সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে বলে আশা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। যুক্তরাষ্ট্রে জন্মসূত্র নাগরিকত্ব আইন পাশ হয়েছিল কৃতদাসের সন্তানদের জন্য, এমন বিস্ফোরক মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের মুখে। 100 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বৈধতা পেয়েছে জন্মসূত্রের নাগরিকত্ব প্রথা। এই আইনে যারাই দেশটিতে জন্ম নিত তারাই স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেত। কিন্তু কিছু ক্ষেত্রে শিশুর লালন পালনের জন্য তার বাবা মাকেও নাগরিকত্ব দেওয়া হতো। এই সুবিধার জন্য প্রতি বছর অগণিত অভিবাসী বৈধ কিংবা অবৈধ পথে পাড়ি জমাতেন যুক্তরাষ্ট্রে। কিন্তু এই আইনের ব্যাপারে ট্রাম্প বলেন, যখন এই আইন পাশ হয়েছিল তখন কৃতদাস প্রথা ছিল। কাজেই জন্মসূত্রের নাগরিকত্ব আইন সে সময় ভালো আইন হলেও বর্তমান পরিস্থিতিতে এটি মোটেও গ্রহণযোগ্য নয়। মঞ্চে অসুস্থ হয়ে পড়া সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন আগের থেকে অনেকটা সুস্থ। হাসপাতালে তাকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। 31 জানুয়ারি ঢাকার একটি হোটেলে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 1 বছরেরও বেশি সময় পর গান গাইতে মঞ্চে উঠেছিলেন দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। মরণঘাতী ক্যান্সার জয় করে ফেরা সাবিনা ইয়াসমিন মঞ্চে ফিরে টানা 12টি গান গেয়েছেন এবং গানের মাঝেই অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ ক্যারিয়ারে 14 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এই গুণী শিল্পী। পেয়েছেন 21 পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচিকে ঘিরে পুলিশের থেকে সতর্ক বার্তা পেয়েছে রাজধানীর হকাররা। তাদের সাবধান করে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলেছে, আওয়ামী লীগের প্রচারণায় যেন অংশ না নেয় তারা। বাসাবাড়ি ও বিভিন্ন অফিসে পত্রিকা বিলির দায়িত্বে থাকা হকারদের কাজে লাগিয়ে নতুন কৌশলে লিফলেট বিলির কার্যক্রম চালাতে পারে আওয়ামী লীগ। তাই হকারদের মৌখিকভাবে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সরকার বিরোধী কোনো দলে লিফলেট কিংবা প্রচারপত্র বিলি না করতে। এদিকে ফেব্রুয়ারি ঘিরে হরতাল অবরোধ সহ একগুচ্ছ কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। 1 থেকে 5 তারিখ পর্যন্ত ঘোষণা হয়েছে লিফলেট বিতরণ কার্যক্রমের। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।